নমস্কার, আমি বিধানচন্দ্র হালদার, কাকদ্বীপ, শান্তিনিকেতন কবিতা কুঞ্জ। দোল পঞ্চমীর দিনে সবাইকে অগ্রিম শুভেচ্ছা, অভিনন্দন। সবাইকে রং মাখিয়ে আমরা মনের মেলবন্ধন ঘটাতে চাই। তবু সমাজে এত ডিভোর্সের সংখ্যা বেড়ে যাচ্ছে কেন? সেই নিয়ে আমার অনুগল্প সমগ্র থেকে একটি অনুগল্প পাঠ করছি। গল্পের নাম ডিভোর্স। গল্পের নাম ডিভোর্স। ডিভোর্স যদি দিতেই হয় তাহলে আমার জন্মের আগেই দিলে না কেন? ডিভোর্স যদি দিতেই হয় তাহলে আমার জন্মের আগেই দিলে না কেন? এই ছোট্ট প্রশ্ন রাখলো 5 বছরের ছোট্ট ছেলে তুষারকান্তি দত্ত ঘোষ তারই বাবা মায়ের কাছে। কি প্রশ্ন রাখলেন? যে ডিভোর্স যদি দিতেই হয় তাহলে আমার জন্মের আগেই দিলে না কেন? মা ও বাবা তবু ডিভোর্সে অবিচল রইলেন। মা ও বাবা তবু ডিভোর্সে অবিচল রইলেন। তুষার আবার প্রশ্ন করল, মা, তোমার দত্ত টাইটেলটা ভালোবেসে আমার নামের সাথে জুড়ে দিলে কেন? বাবা, তোমার ঘোষ টাইটেলটাও ভালোবেসে আমার নামের সাথে তুমি জুড়ে দিলে কেন? আমি হয়ে উঠলাম তুষারকান্তি দত্ত ঘোষ, তোমাদের ভালোবাসার ফসল। তোমাদের ভালোবাসার ফসল তো আমি তো আর ইচ্ছে করেই হাঁটতে হাঁটতে তোমাদের বাড়িতে আসিনি। তোমরাই তো আমাকে গভীর থেকে গভীর ভালোবেসে নিয়ে এসেছো। এখন তোমরা পরস্পর জিতবার জন্য দিনের পর দিন কোর্টে ছুটছ। এখন তোমরা পরস্পর জিতবার জন্য দিনের পর দিন কোর্টে ছুটছ। হয়তো তোমরা দুজনেই জয়লাভ করবে, মাঝ থেকে আমি কেবল হেরে যাব। মাঝ থেকে আমি কেবল হেরে যাব, তোমরাই জয়লাভ করবে। তুষার মানেই বরফ। আজ ছোট্ট বরফখণ্ড অগ্নিদগ্ধ হয়ে আবারও বলতে লাগলো, আমার জন্মের আগেই ডিভোর্স দিলে না কেন? ডিভোর্স যদি তোমাদের এতই প্রয়োজন তাহলে পৃথিবীতে আমাকে ল্যান্ড করালে কেন? আমি কেন বাবা ও মায়ের বা দুজনের ভালোবাসা থেকে বঞ্চিত হব? আমার জন্মের আগেই ডিভোর্স দিলে না কেন? ডিভোর্স যদি তোমাদের এতই প্রয়োজন তাহলে পৃথিবীতে আমাকে ল্যান্ড করালে কেন? আমি কেন বাবা ও মায়ের বা দুজনের ভালোবাসা থেকে বঞ্চিত হব? কান্না ভেজা ছোট্ট তুষারের কথা শুনে মা চোল দিয়ে চোখটা মুছে নেয়। বাবা চোখটা মুছে রুমাল দিয়ে। তার আর কখনো কোর্টে যাননি। কান্না ভেজা ছোট্ট তুষারের কথা শুনে মা চোল দিয়ে চোখটা মুছে নেয়। বাবা চোখটা মুছে রুমাল দিয়ে। আর তারা কখনো কোর্টে যাননি। নমস্কার, আমি বিধানচন্দ্র হালদার, কাকদ্বীপ, শান্তিনিকেতন কবিতা কুঞ্জ।